মাহে রমজান মাস, এই মাহে রমজান থেকে আমাদেরকে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। এই মাহে রমজান মাসে, এই মাহে রমজান মাসে 15টি কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী রমজানের চাঁদ ফুরিয়ে ঈদের চাঁদ ওঠার পূর্বে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, কারণ তিনি গফিরুদ যাম কাবিলুত তাউফ। তবে এই অভ্যাসগুলো আমাদেরকে কুরে করে শেষ করে ফেলে। এই পাপগুলো রমজান মাসে আমরা ছাড়তে পারি না, অভ্যাসগুলো ত্যাগ করতে পারি না। নাম্বার 1, 1 নাম্বার অভ্যাস যেটা, আমরা অনেকেই সেহরি খেতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে আমার কলিজার টুকরা ইয়াং জেনারেশন, যুবক তরুণ যারা রয়েছে, তোমরা রোজা রাখো আমি জানি, তবে অনেকে ইফতারি খেতে চাও না, সেহরি খেতে চাও না। ঘুম থেকে মা ডেকে তুলতে পারে না, না খেয়ে রোজা রাখে না। এটা সুন্নাহ বিপরীত, সুন্নাহপন্থী এটা কাজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি খেজুর হলেও খাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিতে সব সময় খেজুর রাখতেন, পানি রাখতেন। এজন্য ঘুম যেখানে তুমি আসবা, যেখানে শুবা, যেখানে ঘুমাবা, বালিশের পাশে 2টা খেজুর 1 বোতল পানি রেখে দিবা। পারবো তো ইনশাআল্লাহ? তোমাকে সঠিক সলিউশন যেটা দিচ্ছে এটা মানবা। 2টা খেজুর 1 গ্লাস পানি অথবা 1 বোতল পানি রেখে দিবা। আজানের পূর্বে কমপক্ষে 50 আয়াত পড়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পূর্বে খেতেন। এই পূর্বে তুমি খাওয়া শেষ করবা, বাস খাওয়ার পরে একটু কাইলুলা করবা, একটু ঘুমাবা, পিঠের সাথে এপাশ ওপাশ করে বাস সালাত আদায় করে নিবা। 1 নাম্বার কাজ। 2য় নাম্বার কাজ, আমরা ইফতারি দেরি করে করি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্রুত করো, দ্রুত খাও, কারণ ইহুদিরা ইফতারি খুব দেরি করে খায়, খুব দেরি করে খায়, খুব স্বল্প সময়কে বিলম্ব করে তারা অন্ধকার আচ্ছন্ন হলে তারা ইফতারি খেত। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দ্রুত খাবা, বেলা ডুবতে দেরি হবে, তোমাদের খাইতে দেরি হবে না, দ্রুত খেয়ে ফেলবা। আজানের অপেক্ষায় অনেকে বসে থাকে, ইমাম সাহেব আজান দিতে দেরি করে, আগে ইমাম সাহেব খায়, মুয়াজ্জিন খায়, খায় আগে সাফ, তারপর আজান। আছে না নাই? না, বিলম্ব করা যাবে না, দ্রুত খেতে হবে। এরপরে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আমরা অনেকে লাইলাতুল কদর তালাশ করতে চাই না। রমজানের মূল টার্গেট থাকবে শেষের 10 দিন আমি লাইলাতুল কদর তালাশ করব। পারবেন তো যুবক ভাইয়েরা? আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য থাকবে। এরপরে আমাদেরকে মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা, মিথ্যা এমন একটি পাপ যা আপনাকে ধ্বংস করে ফেলবে, সব আমল ধ্বংস করে ফেলবে। একজন ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি, আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমার মতো ক্লিয়ার মানুষ আর নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমাকে একটা আমলের কথা বলুন যেটা আমাকে এই সমস্ত পাপ থেকে দূরে রাখবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিথ্যা বলো না, মিথ্যা থেকে দূরে থাকো। এ ব্যক্তি সময়ের ব্যবধানে, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে কিছুদিন পরে টাটকা মুমিন হয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ইবাদত আমাকে শিক্ষা দিয়েছেন যে ইবাদত মদের বার থেকে আমাকে ফিরিয়েছে, জেনা থেকে আমাকে ফিরিয়েছে, সমস্ত বিপদ আপদ গুনাহ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে পাক এবং পবিত্র করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই রমজানে আমাদের 5 নাম্বার কাজ, সুন্নাহ ত্যাগ থেকে বিরত থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, দাড়ি রাখা, এটা কোনো আলেম বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। এমন বড় ইবাদত থেকে আমরা নিজেকে গুটিয়ে রেখেছি, দূরে রেখেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নাহ যেটা মৃত্যুর পরে আপনার সাথে যাবে, তবে আপনি মানতে চাচ্ছেন না। এই সুন্নাহ ত্যাগ থেকে 5 নাম্বার আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে টুপি ব্যবহার করতে হবে। রমজানে সব থেকে ভালো জামা, আমাকে বলেন হুজুর কেমন পোশাক পরলে ভালো হয়, কেমন জামা পরলে ভালো হয়? তো আমি তাদের জন্য একটি উপদেশ দিতে পারি তাদেরকে
তোমরা সব সময় সাদা জামাটা ব্যবহার করার চেষ্টা করবা, কারণ সাদা পোশাক হলো জান্নাতি পোশাক, সাদা পোশাক হলো কবরের পোশাক, সাদা পোশাক হলো আল্লাহ ওয়ালাদের পোশাক, রসুলদের পোশাক, নবীদের পোশাক। এই পোশাকটা পরবা, কারণ মৃত্যুর পরে শুভ্র সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় তোমাকে কবরে রাখা হবে। প্রিয় যুবক, তোমাকে কবরে রাখা হবে শুভ্র সাদা ধবধবে পোশাক পরে। যাই কালো মানুষ তারও সাদা পোশাক দেওয়া হবে, যাই প্রেসিডেন্ট তারও সাদা পোশাক দেওয়া হবে, যাই গরিব অসহায় দিনমজুর খেটে খায় রিক্সাওয়ালা কুলিওয়ালা তাদেরকেও সাদা পোশাক দেওয়া হবে কি হবে না? এরপরে 6 নাম্বার, আমাদেরকে রমজান মাস আসলে কেনাকাটা বেড়ে যায় না, কেনাকাটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অবশ্যই কেনাকাটা থেকে দূরে থাকতে হবে, কারণ এই কেনাকাটা করতে করতে শেষখণ্ডে দেখা যায় রমজানের যে ফরজ নামাজ এগুলো মিস করে ফেলি, রমজানের যে তারতম্য এটা মিস করে ফেলি। আমাদের 7 নাম্বার, আমাদের যে মানে কমন অপরাধ থেকে বাঁচতে হবে সেটা হলো অপচয়, অপচয় থেকে বাঁচতে হবে। রমজান মাসে অনেক অপচয় করি আমরা, মাগার মানুষকে খাবার দেই না, খাবার অপচয় করি, আছে না নাই? ঢাকা শহরে সব থেকে বেশি হয়, খাবার খেতে পারে না, ভাত খেতে পারে না, আর অনেক মানুষ না খাইয়ে রোজা রাখে, ইফতারের সময় মুড়ি খেয়ে ইফতার খুলে। কিছুদিন আগে ঢাকা শহরের একটি ইতিহাস গত বছর ঘটেছিল, মা ছেলে এবং বাড়িওয়ালা শুধু মুড়ি, সেহরির সময় মুড়ি খায়, ইফতারির সময় মুড়ি খায়, খেয়ে তারা রোজা রেখেছে। আপনি তাদের কাছে সে বেঁচে যাওয়া খাবারটুকু দেন। দামি পোশাক কিনতে হবে, কে বলেছে? মার্জিত পোশাক কিনেন, বাদবাকিটা অসহায় গরিব এতিম সন্তানদেরকে দান করে দেন, সওয়াব দিবেন কে? এরপরে 8 নাম্বার, আমাদেরকে রমজান মাসে জেনা থেকে বাঁচতে হবে। চোখের গোনা, চোখের জেনা, কানের জেনা আছে জানেন? আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না, কারণ ইন্নাহু ফাহিশ, ইন্নাহু ফাহিশা, কারণ এটা এমন একটি পাপ, এমন একটি পাপ যেটা তোমাকে ধ্বংস করে ফেলবে, যেটা তোমাকে নিমজ্জিত নিষ্পিত করে ফেলবে, লাঞ্ছিত করবে। ফাহিশা লজ্জাজনক একটি পাপ। এই পৃথিবীতে একটি মাত্র পাপ আছে, যে পাপের পারিশ্রমিক আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দিবেন। যে ব্যক্তি জেনা করবে তো আল্লাহ তাআলা তাকে এমন ডিপ্রেশনের মধ্যে রাখবে, খাইতে গেলে শান্তি পাবে না, ঘুমাইতে গেলে শান্তি পাবে না, নামাজে শান্তি নাই, রোজা করতে গেলে শান্তি নাই, সে কোথাও শান্তি পাবে না, ব্যবসা করতে চাকরি করতে কোথাও শান্তি পাবে না। শান্তি খুঁজবে, মাগার শান্তি তারে রেখে পালাবে। শান্তি খুঁজবে ঠিক, শান্তি তো টাকায় পাওয়া যায় না, শান্তি তো জমিতে পাওয়া যায় না, শান্তি দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। শান্তি খুঁজবে, মাগার শান্তি পাবে না। জেনা থেকে দূরে রাখতে হবে। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাই তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি জেনা করে তো আল্লাহ তাআলা তাকে মানসিক ডিপ্রেশন এমন দেবেন, এমন দেবেন, তার অন্তরকে যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় তো এমন ডিপ্রেশনের মধ্যে সে পড়বে, ডিপ্রেশনের ঠেলায় মৃত্যুবরণ করে। আছে না নাই নজির? গলায় উন্না পেঁচায়, রশি পেঁচায়, ডিপ্রেশন, কারণ অন্তর তো অন্যকে দিয়েছে, আল্লাহরে দেয় নাই। আবার যদি কেউ জেনা করে অকালে মৃত্যুবরণ করবে, হায়াত কমে যাবে, হায়াতের লেভেল কমে যাবে, এত কমবে, এত কমবে, যদি সে বাঁচত 50 বছর, তার হায়াত নেমে আসবে 30 বছরে। গুনাহ, আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু ফাহিশা, নিশ্চয় এটা ফাহিশা কাজ। এই গুনাহ এত খারাপ যা আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনার সম্পত্তি, আপনার স্ট্যাটাস, কোয়ালিফিটনেস। কারণ মানুষের সম্পদ গিয়েছে, সম্পদ ফিরে পাবে, টাকা গিয়েছে, টাকা ফিরে পাবে, মান সম্মান চলে গেলে আর ফিরে পাবে না। আল্লাহ বলছেন ইন্নাহু ফাহিশা, ধারে কাছেও যেও না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। আমাদের মতো কিছু মানুষ যারা ইস্টাবলিশ মার্কা মানুষ, অনেক টাকার পাহাড়, অনেক টাকা, যাদের স্ত্রী পরিবার বউ সব আছে, এরপরেও বলে এক একটা রাতে এক একটা যুবতী ছাড়া আমারে ভালো লাগে না, এক একটা
একটা দিন এক একটার সাথে থাকবো, এক একটা দিন এক একটার সাথে থাকবো। আল্লাহ বলছেন জাহান্নামী, এই জাহান্নামী তাকে ধরা হবে, জাহান্নামের এমন একটা চুলার মধ্যে ফেলানো হবে যে চুলার মধ্যে শুধু আগুন থাকবে আর তার লজ্জা স্থানগুলো পুরে পুরে সব ধ্বংস হয়ে যাবে। সেখান দিয়ে গন্ধ বের হবে, এত দুর্গন্ধ, জাহান্নামীরা তার লজ্জা স্থানের গন্ধ শুঙে সেখানে থাকতে পারবে না, চিৎকার মারবে আর বলবে আল্লাহ জাহান্নামীর সাথে থাকতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে বিশ্বনবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যখন মেরাজে গেলেন তিনি দেখছেন মানুষগুলোর সামনে ভালো ভালো গোস্ত রাখা আছে, কালাভুনা, কি ভুনা, কালাভুনা, কালাভুনা রাখা আছে, লাল ভুনা রাখা আছে, গরুর গোস্ত রান্না করা আছে। মানুষগুলো খায় না, পচা গোস্ত, দুর্গন্ধযুক্ত গোস্তগুলো মানুষ খাওয়া শুরু করেছে। বিশ্বনবী বললেন মানুষ কি খায়, মানুষ এটা খায় কেন? জিব্রাইল, ও জিব্রাইল, মানুষ এটা খায় কেন, ভালোগুলো কেন খায় না? ও জিব্রাইল, ভালো কেন খাই না, খারাপ কেন খাই, তুমি আমারে বলে দাও। জিব্রাইল বলে ও নবী, দুনিয়ায় ভালো খাই নাই, এই জন্য এখনো ভালো খাচ্ছে না। বিশ্বনবী বললেন ও জিব্রাইল, বুঝিয়ে বলো, বুঝতে পারলাম না। জিব্রাইল বলছেন ও নবী, দুনিয়ায় স্ত্রী ছিল, দুনিয়ায় হালাল স্ত্রী ভক্ষণ করে নাই, পাশের ভাবির দিকে তাকিয়েছে, নর্তকীর দিকে তাকিয়েছে, দুনিয়ায় চিৎকার মেরে বলেছে এক একটা দিন এক একটা নারী লাগবে। আর বিশ্বনবী যখন চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা তন্দুরি রুটি বানায় এমন চুলার মধ্যে থেকে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় আবার লাফিয়ে লাফিয়ে আগুনের ফুলকি এত জোরে উঠছেন, আগুনের ফুলকিতে তারা আকাশের দিকে উঠে যাচ্ছে, আবার জমিনের দিকে নেমে আসতে চুলার মধ্যে ঢুকছেন আর চিৎকার মারছেন আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল, মা হুয়া, এরা কারা? মান হুয়া, ও জিব্রাইল, এরা কারা আমারে বলো। জিব্রাইল বলছেন ও নবী, দুনিয়ায় যারা স্ত্রী ভক্ষণ করে নাই, ও নবী হালাল পন্থায় চলে নাই, এমন জেনাকার যারা আল্লাহর কথা মানে নাই, আল্লাহর কথা শুনে নাই। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যায় না, ইন্নাহু ফাহিশা, নিশ্চয় এটা গুনাহ। এটা না মেনে যারা গুনাহ করেছে, জেনা করেছে, ও নবী তাদের শাস্তি আজকে এমন করে দিচ্ছে। ও আল্লাহ, এমন জেনা থেকে আমাদের বাঁচাও, ঠিক কি না? এমন জেনা থেকে বেঁচে থাকতে হবে। 9 নাম্বার, বেশি খাওয়া দাওয়া, এটা ইবাদতের পক্ষে খুব খুব অলসতা তৈরি করে দেয়। প্রত্যেকটা নবী কম খেতেন, এমন অবস্থায় যে খেতেন যেন তাদের পিঠের দ্বারাগুলো সোজাভাবে রাখতে পারে। কারণ বেশি খাওয়া, বেশি জমানো, বেশি পাওয়া এটা শয়তানের লক্ষণ, এটা থেকে বিরত থাকতে হবে। এরপরে লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকতে হবে, লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এই লোক দেখানো ইবাদত, অনেক মানুষ রয়েছেন শুধু লোক দেখানো দান করে, আছে না নাই? অনেক চেয়ারম্যান সাহেব রয়েছেন, অনেক মেম্বার সাহেব রয়েছেন যারা লোক দেখানোর জন্য, শুধু মানুষকে দেখানোর জন্য, শুধু লোককে দেখানোর জন্য তারা শুধু দান করে, মানুষকে দেখানোর জন্য শুধু দান করে, লোককে আমাকে বাহাবা দিবে, আমি এত টাকা দিলাম রে, আমার নাম ঘোষণা করেন রে। অনেক মাহফিলে, যেমন আমি কিছুদিন আগে এক জেলায় মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, আমি রুমের মধ্যে খাবার খাচ্ছি, তখন আমার বয়ান 10টার পরে। চেয়ারম্যান সাহেব দান করেছে, বাস, উনি চেয়ারম্যান সাহেব দান করেছে, কত টাকা দান করেছে, কত টাকা দান করেছে, এই জিনিসটা শুধু বলে নাই। প্রিয় ভাইরা আমার, চেয়ারম্যান সাহেব কত টাকা দান করেছে এই জিনিসটা বলে নাই। এটার জন্য চেয়ারম্যানের পেজ বলছেন হুজুর সবার দানের কথা বললেন, চেয়ারম্যান সাহেব যে 50,000 টাকা দান করলো এটা বললেন না। যে বক্তা সাহেব বলছেন ভাই চেয়ারম্যান সাহেব দান করেছে, আমি কিন্তু এখানে কত কে টাকা দান করলে এটা বলিনি, আমি শুধু বলেছি ভাই
ইনি দান করেছেন, তো বলছেন না, চেয়ারম্যান সাহেবের দানের কথা বলতে হবে, চেয়ারম্যান সাহেবের দানের কথা বলতে হবে। এটা যদি লোক দেখানো না, রিয়া সংযুক্ত না, রিয়া সংযুক্ত, এটা এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, লোক দেখানো রোজার ক্ষেত্রেও তাই, জাকাতের ক্ষেত্রেও তাই। এই যে রমজান মাস চলে আসতে, দ্রুত জাকাতের কার্যক্রম আমরা রমজান মাসে চালাই। এই রমজান মাসে অনেক মানুষ রয়েছেন, মানুষকে ডেকে ডেকে জাকাতের শাড়ি দেয়, ঘোষণা দিয়ে দেয়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় অমুক ব্যবসায়ী জাকাতের শাড়ি দেবে। এত মানুষের ভিড়ের চোটে মানুষ পদদলিত হয়ে মারা যায়। যে মানুষ মারা গেল, ওর হিসাব তুই দিবি কেমনে? কেমনে দিবি? কেমনে দিবি? লোক দেখানোর জন্য ইবাদত করছিস, আল্লাহ রাব্বুল আলামিন তোর ইবাদত যদি কবুল না করে, তোর ইবাদত যদি গ্রহণ না করে, কিয়ামতের দিন তোর শাড়ি তোর মুখের উপরে মারবে, ঠিক কিনা? তোর শাড়ি তোর মুখের উপরে মারবে। আল্লাহ বললেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বললেন, ও গোলাম, যাকাত প্রদান করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ বললেন যাকাত দাও, যাকাত। আর মানুষ এখন শাড়ি দেয়, যে শাড়ি একবার পরলে দ্বিতীয়বার পরা যায় না, সব শেষ। আছে না নাই? লোক দেখায়। ইমাম সাহেবকে টাকা দিবে, লোক দেখায়। আছে না নাই? ইমাম সাহেবকে হাদিয়া দিবেন তো গোপনে দেন, ইমামের পরিবারকে হাদিয়া দিবেন গোপনে দেন, মানুষ দেখায় দেন কেন? লোক দেখায়। অনেক কমিটির লোক রয়েছেন মসজিদের, যারা মানুষ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইমাম সাহেবকে জুমার দিনে এসে সবার প্রথমে এসে বলবেন, হুজুর এই যে 500টা টাকা আমার 14 গোষ্ঠীরে দোয়া করে জান্নাতে ঢুকাই দেন। আছে না নাই? 14 গোষ্ঠীরে দোয়া করে জান্নাতে ঢুকাই দেন। লোক দেখানো, নো, এটা কবুল হবে না। যদি রাত্রিবেলায় যাচ্ছেন আপনি ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব রে বললেন, ও হুজুর একটু কাছে আসেন, মুসাফা করলেন, মুসাফার মধ্যে করে 1000 টাকার নোট দিয়ে দিলেন, কবুল করবেন কে? রাস্তা দিয়ে যাচ্ছেন অসহায় মানুষ, অসহায় মানুষের গেটে যে টক টক করে বাড়ি মারলেন, বাসা থেকে মানুষ বের হলো, কোনো কথা নাই, 1000 টাকার করে নোট আপনি দিয়ে দিলেন। আমার আল্লাহর কাছে এই দানটা বড্ড প্রিয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই দানটা বড্ড প্রিয় দান, এই দানটা আল্লাহর কাছে বড্ড প্রিয় দান। এই জন্য লোক দেখানো, রিয়া ভাবে। অনেকে আবার বের হবে ইফতারি দেওয়ার জন্য রমজান মাসে, দিবেন ইফতারি, মানুষের দেখায় না, আমারে বড় বলবে, আমারে সাহেবজাদা বলবে, আমারে বড় রাজা বলবে, এই জন্য না, লুক করে দিবেন, মানুষ দেখবে না। দেখবেন কে? কিয়ামতের দিন মানুষ আপনারা বাঁচাইতে আসবে না, বাঁচাইতে আসবে একজন, চিল্লাই বলতে হবে, তিনি কে? আল্লাহ, তিনি বাঁচাবেন। আল্লাহর ভালোবাসা যদি কারো প্রতি থাকে, মানুষ দেখিয়ে মানুষকে খুশি করে আপনার লাভ আছে? আল্লাহ যদি খুশি হয়ে যায় তো গোটা পৃথিবীর মানুষ আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বেশি বেশি ঘুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক মানুষ রয়েছেন রোজা, ক্লান্ত, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের পড়লে আবার তারাবি পড়তে চায় না, ফজরের নামাজ মিস করে ফেলে। ঘুম আপনার কোরআন তেলাওয়াত শেষ করে ফেলবে। আপনি সারাদিন ঘুম পাচ্ছেন, এক ফরজ পালন করতে যে 5টা ফরজকে আপনি শেষ করে ফেলছেন, তাহলে হবে না। সব সময় অলওয়েজ ঘুম থেকে বিরত থাকতে হবে। এরপরে ব্যবসায়িক ভাইদের জন্য বলবো আমি, পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবেন না। কারণ আমাদের বাংলাদেশের সিস্টেম হলো সারা বছর যা ব্যবসা করবে, রমজান মাসে এসে ব্যবসা আরও বেশি করার চিন্তা ভাবনা। পণ্যের দাম আটকাবো, পণ্য বেশি করব, খেজুরের দাম বাড়াবো, খেজুরের ট্যাক্স নিব, এগুলো থেকে বিরত থাকতে হবে। বাহির কান্ট্রিগুলোতে খেজুরের দাম, পণ্যের দাম
আটার দাম, পনিরের দাম, গোস্তের দাম, বার্গারের বারবিকিউর দাম, প্রত্যেকটা জিনিসের দাম কম। রমজান মাসের উপলক্ষে সরকার ভর্তুকি দিচ্ছে। এমনি মাসে যেটাতে পাওয়া যেত রমজান মাসে আরও কমে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, জামায়াতে ইসলামের পক্ষ থেকে এমন একটা সংগঠন, এমন একটি দোকানের একটি আওতাধীনের মধ্যে একটি দোকান তৈরি হয়েছে, যা প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে। যেটা পণ্যের দাম সেটাতে বিক্রি করব, আল্লাহর জন্য বিক্রি করব। ক্রয় বি'তু ইসতারাইতু, বিক্রি এবং ক্রয় দুটাই হবে আল্লাহর জন্য। যেই দামে কিনবো সেই দামে। কেন পারিশ্রমিক নেবেন না? বলে না, পারিশ্রমিক আমার রবের থেকে নেব। সুবহানাল্লাহ পড়েন। জামাত ইসলাম শিবিরের যে ছেলেগুলো, তারা এই চিন্তাভাবনা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ তাআলা তাদেরকে এই রমজান মাসে তাদের চিন্তা ভাবনাটাকে ইসলামের জন্য কবুল করে নিক। পরকালে তাদের পারিশ্রমিক তাদের রব যেন তাদেরকে দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদেরকে দিয়ে দেয়, কারণ তাদের জীবন এবং মালকে ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, মুমিন যারা, তাদের জীবন এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়। তারা বলছেন, আমার জান এবং মালকে তো আমার রব ক্রয় করেছেন, আমি আমার বিনিময়টা আমার রবের থেকে নেব। সুবহানাল্লাহ। তাদের কি তাদের তরুণদের উজ্জীবিত শক্তি আর তাদের ব্রেন এতটা ইসলামের প্রতি তারা কাজে লাগাতে শুরু করেছে, যেটার মাধ্যম দিয়ে যে সকল অসৎ ব্যবসায়ী রয়েছেন তারা সবাই এই রমজানে শায়েস্তা হয়ে যাবে। পড়েন ঠিক কিনা? সবাই শায়েস্তা হয়ে যাবেন। এরপরে অশ্লীল ছবি নাটক থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের 13 নম্বর যে কাজটা, অশ্লীল ছবি নাটক, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, এগুলো থেকে, ইমো, এগুলো থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে ইউটিউব, ফেসবুক, এটা থেকে দূরে থাকতে হবে। এগুলো হলো মরণ অস্ত্র। রোজা রেখে ধ্বংস করে ফেলবে তোমাকে। রোজা রেখেছো, চোখের হেফাজত করতে পারছো না, কানের হেফাজত করতে পারছো না, লাভ আছে? আল্লাহ বলছেন এগুলো হেফাজত করতে হবে। রোজা রাখলে নিজের যৌবনের হেফাজত করতে হবে। খেতে পারবা না, পান করতে পারবা না, পানাহার করতে পারবা না। এগুলোর নাম নফসকে নিয়ন্ত্রণ যে করতে পারবে রোজা রেখে, আল্লাহ তাআলা বলছেন তার রোজার প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে দিয়ে দেব। তার প্রতিদান কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এরপরে কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন রাইআন নামক এমন একটি জান্নাত, যে জান্নাত বেশি ঠান্ডাও না বেশি গরমও না, যে জান্নাতের মধ্যে মানুষ ঢুকলে তাদের কলিজা থেকে শুরু করে তাদের গলা পর্যন্ত সব ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতটাকে তৈরি করে রেখেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা এমন করে জান্নাতটাকে এমন করে রিফ্রেশিং করে রেখেছেন, সাজিয়ে গুছিয়ে, যেখানে যেটা প্রয়োজন। পানির ঝর্ণা আল্লাহ তাআলা রেখেছেন, নদী আল্লাহ তাআলা তার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। আল্লাহ তাআলা সব কিছুকে রেডি করে রেখেছেন। শুধু জান্নাতে ঢুকবে আর বান্দারা খাবে, যারা দুনিয়াতে নফসকে হেফাজত করতে পারবে। এরপরে আমাদের দুনিয়াবি কাজ থেকে বিরত থাকতে হবে। 14 নাম্বার, দুনিয়ার কাজ। এটা করতে হবে, নামাজ পড়ে না, ওটা করতে হবে রে, এটা করতে হবে রে। সবই যদি আপনি রমজান মাসে করতে চান, আর মাসে করলেন কি? রমজান মাসটাকে থামেন, স্টপ। আর না, এবার একটু থামেন। রমজান মাসে আল্লাহর ওয়াস্তে একটু থামেন। আপনার কাজ শেষ হবে না, আপনার ইনকাম শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, কবরের এক মুঠো মাটি আপনার মুখের উপরে পড়বে, আপনার কাজ শেষ হবে না। একটু থামেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন রমজান মাসটা কেমন করে কাটাবো। এরপরে শেষ, আমাদেরকে বেদাত থেকে বাঁচতে হবে। রমজান মাসে অনেক বেদাত চালু হয়ে যায়, এই বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বেদাত থেকে বাঁচবো। অনেক বেদাত, প্রচলিত বেদাত চালু হয়ে যায়। এই বেদাতগুলো নিয়ে কথা বলার সময় খুব স্বল্প। এই বেদাতগুলো নিয়ে সামনে আবার কথা বলবো ইনশাআল্লাহ। বেদাত কত প্রকার, বেদাত কি, কোন বেদাত জায়েজ আছে আর কোনটা হারাম, ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।